আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল একটা স্থিতিশীল ক্যাম্পাস, স্থিতিশীল বাংলাদেশ চেয়েছি। সে কারণে আমরা সব বিষয়গুলো ছাড় দিয়েছি। মব ক্রিয়েট করা হয়েছে, কতবার আমাদেরকে উস্কানিমূলক কর্মকাণ্ডে বাধ্য করা হয়েছে। আমরা হল কমিটি দেওয়ার পর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে মব করে আমাদের বলা হয়েছে যে এই ছাত্রদল আসলো হল দখল করার জন্য। আপনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেখানে আমরা যখন আমাদের কমিটি দিয়েছিলাম কিছুদিন আগে, সেই কমিটিকে সবুজ করা হয়েছে। তারপর আবার নির্বাচন, কোনো সমস্যা নেই, আমরা সব কিছুতে অভ্যস্ত। এই যে এখন যে প্রপাগান্ডা ছড়াচ্ছে, ওটা ওই যে যাদের কথা বললেন, নাম বললেন, মানে কিছু ছাত্র সংসদে নির্বাচিত সদস্য যারা রয়েছে, তারা তার যে প্রতিবেশী আছে বাড়িঘর যেখানে তাদের প্রতিবেশী, তারাও তাদের কথা বিশ্বাস করে, তারাও তাদের কথা তারা ইনফ্লুয়েসড হচ্ছে না। ওই আগে প্রপাগান্ডা মিথ্যাচার করে একটি বিষয় করতে পেরেছে, বাট জাতীয় নির্বাচনে তাদের এইসব কথায় অনুপাত করছে না। কারণ তাদের যে বিচারিতা এবং তাদের যে মিথ্যাবাদী নেগেটিভ তৈরির জন্য যারা ভোট বাহিনী রয়েছে, এটি মোটামুটি তরুণ প্রজন্ম জেনে গেছে যে কারা এআই ভিডিও, এআই দ্বারা কারা নতুনভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে কারা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, কারা ভোট বাহিনীর মাধ্যমে। আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনি যদি সোশ্যাল মিডিয়ার কথা যদি বলেন, ওদের বক্তব্য আর ওদের যে বাহিনী, সেই ভোট বাহিনী এবং ওদের যে সেট আপ, সেই সেট আপের আলোকে যদি নির্বাচনকে দেখেন, জাতীয় সংসদ নির্বাচনে, তাহলে জামাত ইসলাম 300 আসন পাওয়ার কথা। কারণ দেখবেন যে যদি একটা মানে ওই যে ভোটিং সিস্টেম করে, সেই সিস্টেমে দেখা যায় যে সোশ্যাল মিডিয়ায় তারা লাভ রিয়েক্ট দিয়ে তাদের পাস করে নিচ্ছে। তো সেটার সাথে বাস্তবতা তো তাদের বক্তব্যের সাথে তাদের দৃষ্টিভঙ্গির সাথে বাস্তবতা কোনো মিল নেই। তবে আমি একটা বিষয় বলতে চাই, এই যেহেতু ঠিক আছে আপনি এই প্রসঙ্গে নিয়ে আসছেন, আল্লাহ রহমতে আমরা যেখানে যাচ্ছি এখানে স্বতন্ত্র কোনো ফ্যাক্টর না, কিংবা ওই যে যারা 5 আগস্ট করে নতুনভাবে ইসলাম ধর্মের দীক্ষিত করতে যাচ্ছে, এটি ফ্যাক্টরি কাজ করছে মাঠ পর্যায়ে, যে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে যারা সাধারণ জনগণের কাছে যাচ্ছে, তারা সেই পরিকল্পনা যাচ্ছে। যেমন বিএনপির যে পরিকল্পনা, জনাব তারেক রহমানের যে সুনির্দিষ্ট ভীষণ পরিকল্পনা রয়েছে, সেগুলো কিন্তু সাধারণ জনগণ ব্যাপকভাবে অ্যাকসেপ্ট করেছে। এবং আমি ইতিমধ্যে এই গত 3 দিনে শুধু গ্রাম পর্যায়ে বেশি চলাফেরা করছি এবং প্রায় 30টির অধিক পথসভা করার মতো পথসভা করেছি। সেই সবগুলো পথসভায় আমি ফ্যামিলি কার্ড বলার আগেই জনগণের উল্লাস আমি দেখি যে তারা ফ্যামিলি কার্ড সম্পর্কে জেনে গেছে। তারপর বলে কৃষক কার্ড সম্পর্কে জনগণ তৃণমূল আগেই জেনে গেছে। তারপর ইমাম মুয়াজ্জিনদের যে বেতনের বিষয়টা, এটি তো খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে ইমাম মুয়াজ্জিনদের বেতন। তারপর শিক্ষাক্ষেত্রে 1 টিচার 1 ট্যাব, অর্থাৎ শিক্ষকদেরকে যার যে ক্লাস বন্ধ রেখে ওই বিভাগীয় পর্যায়ে যেতে হবে না প্রশিক্ষণের জন্য, যদি এই সিস্টেমে নিয়ে আসা যায়, এগুলো নিয়েও চায়ের দোকানে আলোচনা রয়েছে। অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এখন পর্যন্ত আমি শুধুমাত্র ছাত্রদলের প্রেসিডেন্ট হিসেবে নয়, কিংবা এই দলের একজন কর্মী হিসেবে নয়, আমি ব্যক্তিগতভাবে একজন এই দেশের নাগরিক হিসাবে আমি আশাবাদী নতুন হয়েছে, তারা দেখবে যে কোন দলের সত্যিকার অর্থে এই বাংলাদেশ পরিবর্তনে কারা ভূমিকা পালন করতে সচেষ্ট, নারীদের নিয়ে, এবং যারা অনগ্রসর জাতি রয়েছে, অনগ্রসর গোষ্ঠী রয়েছে, অতি দরিদ্র। শুনুন, আমরা যারা ঢাকায় থাকি, আমরা হয়তো এগুলো যারা পড়াশোনার জন্য ঢাকায় যায়, যাওয়ার পর তাদের জীবনে এত ব্যস্ততা থাকে, তারা কিন্তু গ্রাম পর্যায়ে যে তৃণমূলের যে কান্না কম শুনতে পায়। আপনি গ্রামে গ্রামে যান, মানুষের কষ্টের কোনো সীমা নেই।